ঈশ্বর আমাকে পাওয়ার জন্য ছটফট করে। এখন খুব সুন্দর একটা গান রবীন্দ্রনাথ বলছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তুমি আমার জন্যই নিচে এসেছো। ভগবান তো সর্বব্যাপী, কিন্তু তিনি মূর্তি ধারণ করেছেন, জগতে এসেছেন কেন? আমার জন্য। আপনারা দেখছেন সৎ কথা। তো এই ঠাকুর তিনি মন্দিরে, নাট মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছেন, মা তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ তুমি মর্ত মা, তুমি যে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, দশ মহাবিদ্যা মাতা দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। তো যখনই কোনো একটা ধর্ম সৃষ্টি হয় তার সঙ্গে সঙ্গে সাহিত্য সৃষ্টি হয়। কেন না, ওইটা প্রকাশ করবার জন্যে কবিরা খুব সুন্দর একটা মানে কাব্যিকভাবে প্রকাশ করেন, তারপরে তে লোকেরা বই লেখেন, নাটক হয়, তো সমস্ত কিছু নিয়ে একটা কালচারাল ডেভেলপমেন্ট থাকে। প্রত্যেকটি রিলিজনের মধ্যে দেখবেন ওই একটা এগুলো থাকে। গানটা যদি না হয়, গানের মধ্যে দিয়ে যে ভক্তি ভাবটা প্রকাশ হয়, তো খুব সুন্দর করে গান না থাকলে তখন মনটা ড্রাই হয়ে যায়। আমরা তো ইমোশন, যখন ভগবানকে আমরা ডাকছি তখন ওইরকমভাবেই যদি ডাকি গানের মধ্যে দিয়ে, তখন কত সুন্দর হয়। কিন্তু কিছু কিছু লোক ওটা বুঝতে পারে না, তারপর না গানের সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম মানে খুব আমাদের কষ্ট, আমরা সব পাপী, আমাদের গান করার অধিকারই নেই, পাপী আবার গান করবে কি? আচ্ছা, গান করে করে একটু পাপ করলে অসুবিধে কি? কিন্তু গানটা তো খুবই সুন্দর করে করা যেতেই পারে, গানের মধ্যে দিয়ে প্রার্থনা। হিন্দু ধর্মে এই প্রত্যেকটা ইমোশনকে ব্যবহার করেছে, লক্ষ্য করে দেখুন, প্রতিটি ইমোশনকে ব্যবহার করছেন এবং সেইটিকে খুব ভালো করে প্রকাশ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তাঁর ওই জীবনের মধ্যে দিয়ে। তো তুমি স্বর্গ তুমি মর্ত তুমি মা পাতাল, এবারে কথাটা দেখুন, আছেটা কি? স্বর্গ মর্ত পাতাল, এই যে ত্রিভুবন বলা হয়, তিনটে ভুবন, স্বর্গ হচ্ছে ওপরে, মর্তটা এটা আমাদের জায়গা, পাতালটা নিচে। কেন? যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, যারা খারাপ কাজ করবে তারা পাতালে যাবে, যারা মাঝামাঝি তারা মর্তে থাকবে। এই মর্তটা হচ্ছে কর্মভূমি, এখানে যে ধরনের কাজ করব সেই অনুযায়ী গতিটা হবে। খুব ভালো পড়াশুনো করেছে, খুব ভালো এগিয়ে যাচ্ছে, সে ভালো ভালো জায়গায় যাবে। তো যে পড়াশোনা অতটা পারেনি সে একটু পিছিয়ে যাবে। কোনো অন্যায় করে ফেললো সমাজের মধ্যে, তখন তাকে জেলে যেতে হবে, তাকে আরও খারাপ জায়গায় যেতে হবে। এগুলো যেমন আমাদেরও চলে, আধ্যাত্মিক জীবনেও বলা হয় এই স্বর্গ মর্ত আর পাতাল। মর্তটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেন আমরা ওখানে থাকি, আমাদের উপর নির্ভর করে আমরা ওই স্বর্গে যাব না পাতালে যাব। সেই কারণেতে ভগবান যে এসেছেন মানুষের রূপ ধরে, কেন? আমাদেরকে শিক্ষা দিতে। কিন্তু এই যে গানটা করছেন, গানের মধ্যে দিয়ে কি শেখাচ্ছেন? শেখাচ্ছেন সবটাই কিন্তু সেই ভগবান, সর্বত্র সেই ঈশ্বর, তিনি ছাড়া আর কোনো কিছু নেই। তো পাতালটা কি তিনি ছাড়া? তা কিন্তু না। একটা কনসেপশন আছে ইউরোপিয়ান, যারা পাপী, যে সিনার, তাদের সঙ্গে ভগবানের সম্পর্ক নেই, না তা হবে না, কারণ ভগবান ছাড়া তো কোনো কিছু নেই। এটা এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, বারবার এটা আমাদের বুঝতে হবে। ভগবান ছাড়া কোনো কিছু নেই, থাকতে পারে না, থাকলেই তখন দুটো এক্সিস্টেন্স হয়ে যায়। যারা পাপী তারা ভগবানের বাইরে, যদি ভগবানের বাইরে হয় তাহলে একটা সেপারেট এক্সিস্টেন্স। তার মানে ভগবান ছাড়াও আর একটা জিনিস আছে, দ্য গড অ্যান্ড ডেভিল। তাহলে দুজন থাকা মানেই সংঘর্ষ, আর সংঘর্ষ মানেই মৃত্যু, ধ্বংস। তাহলে ভগবান কি মারা যাবেন কোনো দিন? না, তা তো হবে না। এইটাই হচ্ছে অসাধারণ সূক্ষ্ম একটা পয়েন্ট আমাদের দর্শনের। দর্শন বলছে সব কিছুই তিনি, তার থেকেই সমস্ত কিছু হয়েছে। তো খারাপ যেগুলো ওটাও তিনি। সেজন্য লক্ষ্য করে দেখবেন, এই যে দুর্গাপুজো গেল, অসুর যে খারাপ, কিন্তু ওর শক্তিটা কোত্থেকে পেয়েছে? অসুর যে ওইরকম প্রচণ্ড শক্তি, সে মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করতে পারে, ওই রকম মিরাকুলাস পাওয়ার ওর কোত্থেকে এলো? ও জপধ্যান করেছিল, ও সাধন ভজন করেছিল। প্রত্যেকটি অসুরের জীবনে আমাদের যত মাইথোলজি আছে পড়ে দেখবেন, ও 12 বছর 20 বছর 1000 বছর এরকম সব লেখা থাকে।
আমাদের ইমোশনটা একটু বেশি, তো আমরা একটু এক্সাগারেট করে কথা বলতে খুব ভালোবাসি। তিনি 1000 বছর তপস্যা করলেন, মানে 1 বছর করেছে হয়তো, কিন্তু খুব তীব্রভাবে করেছে। তো সেইটার ইন্টেন্সিটিটা হয়তো 1000 বছরের মতো। তো এইরকমভাবে যদি আমরা একটুখানি খেয়াল করে দেখি, তখন দেখব যে একদম ঠিকই বলছে। ওই সুরটাও ও জব ধ্যান করেছে, সমস্ত কিছু করে টোরে যখন ভগবান এলেন, এসে বললেন কি চাই, তখন ও বললো আমি সবাইকে মারবো, সেই শক্তি দাও। আচ্ছা দেখো, এখন ভগবান বললেন আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু তোমাকেও মারবার মতো লোকজন কিন্তু থাকবে, কেমন? তো সেটা একজন কেউ না কেউ হবে। এখন সেইটাই রাবণ, ও খুব বুদ্ধিমান, নানান রকম, কিরকম বুদ্ধিমান না, 10টা লোকের বুদ্ধি ওর মাথায়, সেজন্য হচ্ছে 10 মুন্ড। সত্যি 10টা মুন্ড কি করে হবে? 10 জন লোকের বুদ্ধি ওর মাথাতে রয়েছে। ও প্রচণ্ড তপস্যা করলো, শিবের তপস্যা করলো, শিব এলেন, তারপরে সে আশীর্বাদও পেলেন, সবাইকে আমি যেন মারতে পারি, সবাইকে যেন আমি বন্ধ করে রাখতে পারি, আমি এরকম সমস্ত করলো করে তারপরে ও বলছে, খুব বুদ্ধিমানের চালাকি করে বলছে যে আমি যেন কারুর হাতে না মরি, দেবতাদের হাতে মারা যাব না, যক্ষের হাতে মারা যাব না, এরকম কি হচ্ছে না, যক্ষের হাতে মারা যাব না, এইরকম সমস্তগুলো নিল। কিন্তু 2টো লোকের নাম বলল না, একটা হচ্ছে মানুষের নাম বলল না, আর হনুমানের নাম বলল না। কেননা হনুমান এবং মানুষ ওর কাছে কিছুই না। যেমন আমরা যদি কোনো প্রোটেকশন চাই, আমরা কি পিঁপড়ের থেকে প্রোটেকশন চাইব? পিঁপড়ে আবার কি করবে? কিন্তু লক্ষ লক্ষ পিঁপড়েও কিন্তু আমাদের মেরে ফেলতে পারে, বড় বড় হাতিকে মেরে ফেলতে পারে না। এখন যখন আমরা চাইছি, মনে হচ্ছে পিঁপড়ে আর কি করবে, দরকার নেই। ও বললো হাতি যেন আমায় না মারে, বাঘ যেন আমায় না মারে, এরকম। ও বললো দেবতারা আমাকে মারতে পারবেন, এরকম সব করলো টললো। কিন্তু মানুষ থেকে গেল, ওই মানুষ রূপে এসে ভগবান রামচন্দ্র ওকে শাস্তি দিলেন। তো এইসব গল্পগুলোর মধ্যে দিয়ে দেখা যায় ওই যে অসুররা তাদের শক্তি থেকে এলো দেবতাদের থেকে, ভগবানের থেকে, কিন্তু চাইলো কি? ভুল জিনিস চাইলো, ওই জন্য হয়ে গেল অসুর। সুর মানে হচ্ছে জ্যোতি বা আলো বা জ্ঞান। তো ওই জ্ঞানটা ঠিক মতো হলো না বলে তখন সে অসুর হয়ে গেল। আর যার ঠিক জ্ঞান হলো তখন সে দেবতা, এইটুকু মাত্র পার্থক্য। শুধু জ্ঞানটা যদি ঠিক থাকে তাহলেই সে ভালো, আর অজ্ঞান হলেই তখনই সে খারাপ। কিন্তু সবার মধ্যে ভগবানের শক্তি রয়েছে। তাই ঠাকুর প্রথম গানেতে বলছেন, তুমি স্বর্গ, তুমি মর্ত, মা তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। এই বিভিন্ন দেব দেবী যা দেখছি, এরা কি সব আলাদা আলাদা? না, কিন্তু সব এক। তো একজন বলছিল যে দুর্গা পুজো করছে, কিন্তু যে ব্রাহ্মণকে নিয়েছে ও দুর্গা মন্ত্র জানে না, তো সে কৃষ্ণ মন্ত্রটা শিখেছে, কৃষ্ণ মন্ত্রে দুর্গা পুজো করছে। একটু গোলমাল হয়ে যাবে, কৃষ্ণ মন্ত্রে দুর্গা পুজো কি করে হবে? একটু বইটই আছে, দেখে পড়ো না, বুঝলেন? তারপরে ওরা যুক্তি দিচ্ছে যে না, এই তো ভগবান জানেন তো আমি কৃষ্ণ মন্ত্র বললো, আসলে দুর্গাকে বলবার চেষ্টা করছি। সেটা হয়তো ভগবান বুঝে নেবেন, কিন্তু ঠিক হচ্ছে না। তোমাকেও আরেকটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। প্রত্যেকটি দেব দেবীর এক একটা করে মন্ত্র আছে, আপনি জানেন। ওরা ফুলও ভালোবাসে আলাদা আলাদা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সাদা রঙের ফুল ভালোবাসতেন, আর শ্রী মা হলদে রঙের ফুল ভালোবাসতেন। এখন আপনার নেই একটা হলদে ফুল, ঠাকুরকে দিলেন ঠিকই আছে, বা একটু অন্য কোনো ফুল দিলেন ঠিকই আছে, কিন্তু সাদা ফুল দিলে ঠাকুর খুশি। প্রত্যেকের একটা নিজস্ব চয়েস আছে। তো ওই রকম ভাবে দেব দেবী কিন্তু আমাদের ওই তখন বেদান্ত বললে হবে না, অদ্বৈত বেদান্তের মতো সব সমান বললে হবে না। যেই আমরা দ্বৈত ভাবে গেলাম, তখন তার নিজের টেস্টটা দেখতে হবে। তার খাদ্যগুলো আলাদা, তার মন্ত্র আলাদা, তার নামটা আলাদা, এরকম ভাবে করতে হয়। তখন সেই ভাবটা সুন্দরভাবে আসে। আমরা যখন কৃষ্ণের ভজনা করছি বাল গোপাল, তখন সেই বালক ছোট্ট কৃষ্ণ, তাকে সেই রকম ভাবেই পুজো করছি, ভালোবাসছি। কিন্তু তখন যদি আমরা শ্রী চণ্ডী পাঠ করি বাল গোপালের পুজো করবার সময়, একেবারে সেই সিংহের উপর উঠেন, তারপর বিদ্যুৎ দাম সমপ্রভাম মৃগপতি স্কন্ধ স্থিতাম,
এই বলে বালগোপালের পুজো করছে, যে ভয়ঙ্কর একজন কন্যা, তিনি সিংহের উপরে বসে আছেন, তিনি যাচ্ছেন যুদ্ধে। আচ্ছা, পুজো করছি বালগোপালের, মন্ত্র বলছি, এখন না মা তো বুঝে নেবে, বালগোপাল আর দুজনেই তো সমান বুঝে নেবে, বুঝে নিলে তোমার বলারই বা দরকারটা কি? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা গুলিয়ে ফেলি এবং সেটাকে একটা ফিলোসফাইজ করে বলি যে না, তা কিন্তু হবে না। সেই জন্য ঠাকুর ভীষণ পার্টিকুলার, যখন যেটি করছো তাকে সেইভাবে ডাকতে হবে। তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, এটা ঠিক কথা। দশ মহাবিদ্যা মাতা দশ অবতার। তারপরেই বলছেন আমাকে কোন রকমে পার করে দিতে হবে। এই পার করা মানে কি? পার করা মানে হচ্ছে মুক্তি দিতে হবে। আমি আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আসবো না, আমাকে পার করে দাও। এখন এই পার করা শব্দটা খুবই ব্যবহার হয়, তো দেখবেন যে কি পার করবে? ভব সংসারটাকে পার করে দাও, ভব নদীটা পার করে দাও। আমাদের যেমন সবকিছুতে একটু করে রিচুয়াল থাকে, তো আর রিচুয়ালটা করলে একটু মনটা শান্তি পায়। তো এবার গঙ্গাসাগর গেছিলাম, তো সেখানে হচ্ছে ছোট ছোট গরুগুলোকে রেখে দিয়েছে, আর ওই লোকেরা আসছে, তাদের কাছ থেকে 5 টাকা করে নিচ্ছে, আর ওই গরুটা লেজটা ধরে পাঠিয়ে দিচ্ছে। আর গরুটা ট্রেন্ড, আবার দড়িও বাঁধা আছে, সে গিয়ে খানিকটা জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আবার তাকে নিয়ে চলে আসছে। যে গরুর লেজ ধরে হাঁটছে, সে ওই গরুর পেছন পেছনে কোমর সমান জলে গেল সমুদ্রের মধ্যে, আবার টুকটুক করে চলে এলো। কি হলো না, আমি এই ভব সমুদ্র পেরিয়ে গেলাম। কে পার করে দিল? গোমাতা। আজ ওই জন্য গোমাতাকে সবাই খুব ইয়ে করে। এখন এটা কি? এটা রিচুয়াল হলো, মনে মনে আমার মনে হলো আমি পার হয়ে গেলাম। কিন্তু এই সংসার নদীটা কি? নদী মানে যেটা বয়ে চলেছে, প্রবাহ। আর সংসার মানে কি? ওই নামটাই হচ্ছে সম্যক সরতি ইয়া সা সংসার, সমানভাবে সব সময় বয়ে বয়ে চলেছে, কখনো থামে না, পরিবর্তন হচ্ছে। কিন্তু লোকে ওটাকেই সত্য বলে মনে করে, এক বলে মনে করে, ওইটাই হচ্ছে সংসার। ওটা ভুল হয়ে যায়। এখন নদীর জল যদি আমি একটু তুললাম, তারপরে পরবর্তীকালে আবার যে জলটা তুললাম, ও কিন্তু এক জল নয়, তার মধ্যে সব হয়ে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি মনে করছি একই নদীর জল, ওইটা ভুল হয়ে যাচ্ছে। তো জ্ঞান আর অজ্ঞানটা কি? এই বিচারটা, এই বুদ্ধিটুকু, বাস, আর কিছু নেই। কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য কি করলো? আমি করলাম। এবারে আমিটাকে, আমি একটা স্থির, কখনো পরিবর্তন হয় না, তাই তো সব পরিবর্তনগুলো দেখতে পাই। ওই স্থির যে, সেইটিকে, তখন তাকে আমরা কখনো ভগবান বলি, কখনো আত্মা বলি। দেবতা, ভগবান, আত্মা, যিনি স্থির হয়ে থাকেন, তার কোনো পরিবর্তন হচ্ছে না। এবারে আত্মাকে ধরি বা দেবতাকে ধরি, ভগবানকে ধরি, যেহেতু তিনি পার্মানেন্ট, কোনো পরিবর্তন নেই, আমিও পার্মানেন্ট হয়ে যাব। কিন্তু যদি জগৎটাকে ধরি, যেহেতু জগৎটা টেম্পোরারি, আমিও টেম্পোরারি হয়ে যাব। একটু ভালো একটু মন্দ হতেই থাকবে। ওই জলটা আসছে, খুব সুন্দর পরিষ্কার জল, খুব ভালো লাগছে, একটু তুললাম, একটু পরে একটা কালো বিচ্ছিরি জল, কোথায় একটু নোংরা সব মিশে গেছে। এখন ওরকম হতেই থাকবে। আমাদের জীবনে কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো প্রশংসা, কখনো নিন্দা, হতেই থাকবে। কখনো এরকম হবে না যে এক টানা প্রশংসা, কারুর হয়নি। ভগবান বুদ্ধ সবাইকেই অত ভালোবাসলেন, তবু তাকে মেরে ফেলবার চেষ্টা করেছিল। যীশু খ্রিস্টকে মেরেই ফেললো, কিছুই তো তিনি চাননি, সবাইকে ভালোবাসা দিতে চেয়েছিলেন। কিন্তু মানুষ ওই রকমই ভয় পাচ্ছে, ও বাবা এত পপুলার হয়ে গেছে, যদিও রাজা হয়ে যায় কোনোদিন, দাও ওকে মেরে ফেল। এখন মেরে ফেললো বটে, কিন্তু উনি কি মারা গেলেন? যারা ওকে মেরে ফেলেছিল তাদেরকে আমরা চিনি না, কিন্তু যিশুকে আমরা চিনি। এই 2000 বছর ধরে তাকে আমরা চিনি, 2500 বছর ধরে ভগবান বুদ্ধকে আমরা চিনি। এইটাই হচ্ছে আসল জ্ঞান, যেটা যে এটা বুঝবে তার এই সমস্যাটা থাকে না। তো ঠাকুর এই গানটা করছেন, প্রেমে মাতোয়ারা। নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। ওই মন্দির থেকে ঘরটা ওই মাঝখানে, উঠোনটা পার হতে হয়। রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত ওই রাত্রে মা নাম হইতে লাগিল। তো অনেকটা রাত্রির পর্যন্ত মায়ের নাম করছেন, কেননা খুব খুশি হয়ে রয়েছেন। সোমবার সকালে
বলরাম এবং আরো কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। এখন ত্রৈলোক্য তারা সব ছোট ছোট জমিদার, তো ওরা সব আশেপাশে থাকেন, ওরা সব আসছেন। বেলা 9টা, ঠাকুর সহাস্যবদন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। ওই যে আমরা যে বারান্দাটার কথা বললাম, ওই গোল বারান্দাটায় তিনি বসে আছেন। কাছে মাস্টার আর ঠাকুরের কোলে মাথা রেখে রাখাল শুয়ে আছে। রাখাল যদিও প্রায় 15-16 বছরের ছেলে, 17 বছরের ছেলে, কিন্তু একদম বাচ্চার মতো স্বভাব ছিল। ওই ঠাকুরের কোলের উপর মাথা রেখে উনি শুয়ে আছে। রাখালকে সাক্ষাৎ গোপাল হবে দেখছেন। ঠাকুর রাখালের মধ্যে গোপাল ভাবটা দেখতেন। ত্রৈলোক্য সম্মুখ দিয়ে দর্শন করতে যাচ্ছেন। রাখালকে ঠাকুর বললেন, ওঠো ওঠো। তারপরে ত্রৈলোক্যকে বলছেন, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই। ত্রৈলোক্যদের ওটা কাছাকাছি, সুতরাং একটা যাত্রা ওদের সবসময় হয় কালী মন্দিরে, সেটা হয়েছে কিনা। ত্রৈলোক্য যেহেতু জমিদার, তার মাথায় আবার একজন ছাতা ধরে আছে। আগেকার দিনের এই চিত্রগুলো একটু চিন্তা করলেই, বাংলায় যে যারা সব ছিলেন তারা সব জমিদাররা এবং সারা ভারতবর্ষেই ওই মাথায় একটা ছাতি ধরে থাকতো। আপনারা জানেন যে ছত্রভঙ্গ, যখন এই রাজা থাকতেন হাতির উপরে বসে, রাজার মাথার উপরে একটা ছাতা থাকতো। এখন এই ছাতাটা যতক্ষণ আছে, দূর থেকে সৈন্যরা যুদ্ধ করছে, ওরা মাঝে মাঝে দেখতো না আমাদের রাজা রয়েছে। রাজা তো অতটা যুদ্ধের মধ্যে যাচ্ছেন না, কিন্তু হাতির পিঠে রাজার ছাতাটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের রাজা আছেন, আমরা এগোচ্ছি। অন্যান্য জায়গায় আমাদের সৈন্যরা যুদ্ধ করছে, সব জায়গায় সৈন্যরা ওই ছাতাটা দেখে দেখে এগিয়ে যেত। এবারে শত্রুপক্ষ বুঝে গেল ওই ছাতাটার উপরেই সবকিছু, ওরা কোনোভাবে ছাতাটা ভেঙে দিত। যেই ছাতাটা ভেঙে গেল অমনি ছত্রভঙ্গ। বাংলায় যে শব্দ ছত্রভঙ্গ, মানে যে যেদিকে পারলো পালালো। কেননা রাজা নেই, তাহলে আমরা কার জন্য যুদ্ধ করব? কে আমাদেরকে গাইড করবে? রাজা হয়তো ওখানেই বসে আছে, ছাতাটাই শুধু ভেঙে গেছে, কিংবা হাতির পিঠ থেকে নেমে পড়েছেন, একটা ঘোড়ার পিঠে বসেছেন। এই ছত্রভঙ্গ। ওই জন্য পরবর্তীকালে ইউরোপের অনুকরণে আমরা ফ্ল্যাগ নিয়ে যুদ্ধ করা হতো। ফ্ল্যাগটা কেউ না কেউ ধরে রাখতো। রাজা তো আর ফ্ল্যাগ ধরে নেই, কেউ ফ্ল্যাগটা যতক্ষণ আছে তার মানে আমরা আছি, তখন এই ইউনিটিটা থাকতো। এই ছত্রভঙ্গ, ওই জমিদার হোক, রাজা হোক, বড় লোক হলেই তখন তার মাথার উপরে একটা ছাতা নিয়ে ঘোরে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখন যখন বড় বড় মন্দিরগুলোতে উৎসব হয়, দেবতাকে বার করে নিয়ে এসে হাতির পিঠ, বিশেষ করে দক্ষিণ ভারতে ওখানে হাতির পিঠে একটা চড়ে যাওয়াটা একটা ওদের কালচার। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদার যখন কোনো উৎসব হয়, আমরা ওই হাতির পিঠে চড়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হতো। কেউ একজন পেছনে একটা হাত ছাতা নিয়ে বসে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, ইত্যাদি ইত্যাদি। তো ওই ছাতাটা নিয়ে নিয়ে যাচ্ছে জমিদার, আগে আগে যাচ্ছেন ত্রৈলোক্য। ঠাকুর তাকে দেখে বললেন, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই। তখন ত্রৈলোক্য উত্তর দিচ্ছে, যাত্রা তেমন সুবিধা হয় নাই। মানে বাংলা ভাষাটা দেখুন কিরম আজকে আমাদের কত পাল্টে গেছে। তখন উত্তরটা দিচ্ছে, না হয়নি, না বলে বলছেন যাত্রা তেমন সুবিধা হয় না। এত কিছু অসুবিধা ছিল, তাই হয়নি, তেমন সুবিধা হয় নাই। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তা এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। এখন এই যে একটা সিস্টেম যখন হয়, ইনস্টিটিউশনে একটা সিস্টেম যখন হয়, সেটা কন্টিনিউ করতে হয়। রামকৃষ্ণ মিশন দেখবেন কোনো জিনিস শুরু করতে চায় না। কেন? একবার যদি শুরু করা হয় তখন ওটা কন্টিনিউ করতে হবে। ও একবারে করলাম, এই বছরে, আর পরের বছর ভালো লাগছে না, বন্ধ করে দিলাম, ও করলে হবে না। সেই জন্য একটা পলিসি ধরে নিয়ে যেটা করব বরাবর করতে হবে। তখন কি হয়, ওর উপরে একটা শক্তি গড়ে ওঠে। এখন যাত্রা হয়, সমস্ত লোকেরা আসে, একত্রিত হয়, তারা যাত্রাটা দেখে, আর যাত্রার মাধ্যমে লোক শিক্ষা হতো। আগেকার দিনে এই যে পাবলিক এডুকেশনটা কি করে হতো, খুব সুন্দর ব্যবস্থা ছিল। আমরা একটুখানি ওই বাইরে ইউরোপে চাকচিক্য দেখে, গলায় একটা টাই লাগানো, সুন্দর করে টাপ করে প্যান্ট ট্যান্ট পরা, ওটাতে আমাদের মনে হলো যেন দারুণ এই বিদ্যা। কিন্তু আমাদের সিস্টেমগুলো খুব ভালো ছিল। আমাদের সমস্ত সাধারণ মানুষের মধ্যে একটা কালচারাল
ইনফরমেশন গুলো দেওয়া হতো, তাদের মনটা একটু উঁচুর দিকে রাখা হতো এই যাত্রাগুলোর মধ্যে দিয়ে। যাত্রাগুলোর মধ্যে দিয়ে ভক্তি, যাত্রাগুলোর মধ্যে দিয়ে নানান রকমের করা হতো। পরে আস্তে আস্তে করে নানান রকমের নতুন ভাব এলো, আর নতুন ভাবের মধ্যে প্রতিবাদ এলো। এই প্রতিবাদ করতে গিয়ে সমস্তটাই এত বেশি সামাজিক হলো, যেটা আমরা সমাজের মধ্যে দেখি ওটাই থিয়েটারে দেখি, ওটাই সিনেমায় দেখি, ওর বাইরে যে কিছু আছে সেটা বুঝতে পারি না। আর এমন মনটা নেমে যায়, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝবার মতো আর ক্ষমতা থাকে না। আজকালকার যে সিনেমা টিনেমাগুলো দেখে আমার তো একটু মনে হয় যে এটা কি ঠিক হচ্ছে? একজন খলনায়ক, একজন ভিলেন, তাকে হিরোর সম্মান দেওয়া হচ্ছে কি না, ওকে মারছে, তাকে পুলিশটাকে ধরে ধরে মারছে, আর লোকেদের কি হাততালি আছে দেখো দেখি। পুলিশটাই তো আমাদের রক্ষা করছে, পুলিশটাই তো আইনের লোক। না, আমাদের বুদ্ধিগুলো বিকৃত হয়ে যাচ্ছে। আমরা ওই যে লোকটি চুরি করছে, নানান ভাবে সে বিক্রি করছে, পয়সা রোজগার করছে, ওকেই আমরা হিরো করে দেওয়া হচ্ছে। তখন সাধারণ লোকের মধ্যে কি আসবে? তখন মনে হবে আমিও ওই রকমই হব। ভীষণ ভুল হয়ে যাচ্ছে। যারা সিনেমা করছেন ওদের অনেক পয়সা টয়সা হচ্ছে বটে, কিন্তু ওরা একটা বড্ড বড় ভুল করে ফেলছেন। পরবর্তী জেনারেশনকে ভুল মেসেজ দিচ্ছেন, এবং মানুষ আস্তে আস্তে অমানুষ হয়ে যাবে। যারা মিথ্যে কথা বলছে, যারা চালাকি করছে, যারা হিংস্রতা করছে, তাদেরকেই সমাজে হিরো করে দেখানো হবে, এবং ভালো মানুষ থাকবে না। যদিও এটাই কলিযুগের এই সবগুলো চিহ্ন, কিন্তু আমরা ভুল করে ফেলছি কিনা একটু ভাবা দরকার। এই যে প্রত্যেকটি জিনিস যখন ভগবান আসেন এবং করেন, তা তিনি কেন করছেন? কেননা এইটির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো ওই যাচ্ছিল এবং তিনি ওকে বললেন যে দেখো, যাত্রাটা বন্ধ করো না। যাত্রার মধ্যে দিয়ে লোক শিক্ষা হয়, লোকেরা আসে, তারা একটা জিনিস ঠিক করে রাখে যে ওইখানেতে যাত্রা হবে, সুতরাং বিভিন্ন জায়গায় কাজ বন্ধ করে ছুটি নিয়ে তারা আসে। এবারে যখন হলো না, তখন সে বুঝতে পারে না এর পরের বার কি আসবো কি আসবো না। তো জীবনটা যে একটা সিস্টেমে চলছিল ওটা ভেঙে যায়। সেই জন্য যেটা করা হবে এটা ঠিক করে রাখতে হবে। তো ওই রকম যেন হওয়া ভালো। ত্রৈলোক্য যথাচিত উত্তর দিয়ে চলিয়া গেলেন। যথাচিত উত্তর মানে কি? হ্যাঁ, সেইটাই দেখবো, এরকম ধরনের একটা কিছু। কিছুক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন। বিষ্ণুঘর যারা দক্ষিণেশ্বরে জানেন, এটা কৃষ্ণ মন্দির, এই কালী মন্দির, তারপরেই হচ্ছে কৃষ্ণ মন্দির, তাকে বিষ্ণুঘর বলে। আগেকার দিনে যারা বৈষ্ণব আর যারা তান্ত্রিক, ওরা পাশাপাশি বসে পুজো করছে, এটা ভাবাই যেত না। শ্রীরামকৃষ্ণদেব এসে তার আবির্ভাবের ঠিক সঙ্গে সঙ্গে দেখুন কিরকম লোকে পাল্টে যাচ্ছে। একদিকে শিব মন্দির রয়েছেন, 12 শিব, 12টা শিব, তারপরে কালী মন্দির রয়েছে, আর একদিকে একদম কালী মন্দিরের পেছনে বিষ্ণু মন্দির। বৈষ্ণব আর তান্ত্রিকদের মধ্যে সর্বদা মারামারি থাকতো। শ্রীরামকৃষ্ণ এসে ইউনিফাই করে দিলেন। তার প্রথম জীবনে তিনি রঘুনাথের পুজো করতেন, অর্থাৎ রামচন্দ্রের পুজো করতেন, বৈষ্ণব। পরবর্তীকালে যখন দক্ষিণেশ্বরে এলেন, এই বিষ্ণু মন্দিরে পুজো করতেন, বৈষ্ণব। মন্ত্রও নিয়েছিলেন তাই, কেননা যেহেতু ওই পুজো করতে হবে তাই বিষ্ণুর মন্ত্র নিয়েছিলেন। তারপরে তিনি কালী মন্দিরে গেলেন, তখন তন্ত্রের মন্ত্র নিলেন, তন্ত্র সাধনা করতে হবে এবং কালী মন্দিরে সেটা, এবং কালীর সমস্ত যে যত মন্ত্রগুলো শিখলেন। তো এই যে আমরা দেখছি, একই লোক, তিনি বৈষ্ণব, আবার তিনি তান্ত্রিকও, আবার পরবর্তীকালে তিনি বেদান্ত অভ্যাস করলেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে পুরো হিন্দু ধর্মটা একত্রিত হলো। সমন্বয়ের দেবতা, হি ইজ দ্য গড অফ দ্য কম্বিনেশন অফ অল ডিফারেন্ট ফেথস। এরকম দেখা যায় না। আমরা যত অবতার দেখি, যত মহাপুরুষ দেখি, একটা ভাব নিয়েই চলেন। তো সেটা হয় ভক্তি হোক বা জ্ঞান বা ধ্যান বা যেটা। শ্রীরামকৃষ্ণ সমস্ত গুলোর মধ্যে, তার মধ্যে ভক্তি, তার মধ্যে কর্ম, তার মধ্যে ধ্যান এবং তার মধ্যে জ্ঞান, এই পুরোটা নিয়েই শ্রীরামকৃষ্ণ একটা অসাধারণ ব্যক্তিত্ব। আর এই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ তিনি আমাদেরকে বারংবার বলছেন, যদি দুঃখ পেতে না চাও তাহলে ভগবানকে ধরে থেকো। এবার ঠাকুর ওই ত্রৈলোক্যকে বললেন
ত্রৈলোক্য জমিদার লোক, ওই রকম শুনে তার একটু অহংকারে আঘাত তো লেগেছে নিশ্চয়ই। তখন ঠাকুরের মনে হলো, আমি কি ওকে একটু আঘাত দিলাম? রামচাটুর্য এসছেন, তখন ঠাকুর জিজ্ঞেস করছেন, রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়, তা এ কথাটা বলা কি ভালো হয়েছে? রামচাটুর্য বলছে, মশাই তার কি হয়েছে, বেশ বলেছেন, যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, বলরামও কিন্তু জমিদার, এই পিকচারটা যদি আমরা দেখি, ত্রৈলোক্য জমিদার, কিন্তু তার ব্যবহার, এবারে বলরাম সেও জমিদার, এবং তাদের জমিদারি ছিল উড়িষ্যাতে। এই বলরাম বাবুদের যে বাড়ি কলকাতায় ছিল, বাঙালিরা তখন খুব খুব ধনী ছিল, তাদের বিভিন্ন জমিদারি বিভিন্ন জায়গায় জায়গায় থাকতো। পূর্ব বাংলায় গিয়ে গিয়ে ওদের ধানি জমি থাকতো, ওই যখন ধান উঠতো তখন ওরা গিয়ে সেখান থেকে ধান হয় ধান আনতো, কিংবা ধান বিক্রি করে টাকা আনতো। রবীন্দ্রনাথ তো যেতেন, সেরকম এইসব বাঙালিদের মধ্যে খুব পয়সা ছিল। এই বলরাম তিনি জমিদার হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণভাবে থাকতেন, কোনো অহংকার ছিল না। তাই ঠাকুর 100 বারের বেশি ওই বলরামের বাড়িতে গেছেন। ওগো আজ তুমি এখানে খেও, বলরামকে বলছেন। বলরাম জমিদার লোক, খাবেন কোথায়? ওই মন্দিরে। মন্দিরে কি দেয়? ওরাও কিন্তু জমিদার, তারা পুজো করছে, তারা মাকে প্রসাদ দিচ্ছে, সেই ভোগটা সবাই পায়, বলরামও খাবেন। কিন্তু জমিদারের অহংকার থাকলে বলবে, না আমি ওসব খাবো না, ওদের প্রসাদ কেন, আমি বাড়িতে গিয়ে খাবো। আর বলরাম বাবুরা আবার তারা ছিলেন বৈষ্ণব, এটা তো শাক্ত, দক্ষিণেশ্বরে পুজো হচ্ছে, কিন্তু ঠাকুর ওকে বলে দুটোকে মিশিয়ে দিচ্ছেন। কেন? সব কিছুই তো একই দেবতা। সেই জন্য বলরামকে বলছেন, তুমি এখানেই ভোগ খেয়ে যাবে, যদিও মা কালীর ভোগ। আর এই বৈষ্ণব বলরাম, তিনি জমিদার হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মতো বসে সবার সঙ্গে খাবারটা নিচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? অহংকার চলে যাচ্ছে। জানেন, ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, কত কথা আমরা পড়ি উপনিষদে, আমাদের গীতাতে, কিন্তু ঠাকুরের মতো করে একেবারে ক্যাপসুল কেউ করে দেননি। আমরা ভগবানকে লাভ করব, কি করে লাভ করব? উনি বলছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি আমিটা চলে যায় তখন আর কোনো সমস্যা থাকে না। আমিটার উপরে উনি জোর দিচ্ছেন। এইটা আমরা যখন দেখছি যে ঠাকুর এই রকম ভাবে উত্তর দিচ্ছেন। আহারের, বলরামকে বলেন, আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরো 2-1টি ভক্ত বসিয়াছিলেন। ঠাকুর বলছেন, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? হাজরা থাকতেন ঠাকুরের কাছেই, হাজরা মশাই, যারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন আপনারা জানেন, ও ঠাকুরের কাছেই বসে থাকতো। ঠাকুরের যে ঘরের দরজাটার কাছে, ওই যে বড় বারান্দাটা, ওইখানে বসতো। ওটাও একটু ঘরের মতো তো। আর ওইখানে ঠিক উল্টো দিকে জমিদারের বাড়িটা, জমিদারের ঘর। জমিদার মাঝে মাঝে লক্ষ্য করে দেখতেন যে ব্রাহ্মণ পণ্ডিত বসে আছে, ভাগবত পড়ছে এবং উপনিষদ পড়ছে। তো জমিদারের একটু ফেভারে এসে যাবেন, ওইসব ক্যালকুলেশন করে ওখানে বসত, যে যদি জমিদারের কৃপা পড়ে। কেননা হাজরার কিছু দেনা ছিল, সেই দেনা তো শোধ করতে হবে, একটু বড় লোক দরকার। আর বড় লোককে ইমপ্রেস করবেন কি করে? তাই নানান রকমের সমস্ত মোটা মোটা বইগুলো নিয়ে বসতেন। আর লোকেরা, ও বই পড়ছে এত, সুতরাং ওর মধ্যে অনেক জ্ঞান আছে ইত্যাদি মনে করে। কিন্তু ঠাকুরের তো বই টই পড়াপড়ি কিছু নেই, এমনি ঘুরে বেড়াচ্ছেন। হাজরা যখন কেউ ঠাকুরকে দেখা করতে যেত, ওরই দরজায় বসে আছে, দেখতে আসছে ঠাকুরকে। যে দেখতে আসছে তাকে বলছে, এর কাছে কি যাচ্ছ? ও তো পড়াশুনো জানে না, মূর্খ, তুমি আমার কাছে বসো। আর ভেবে দেখুন, ঠাকুর কিন্তু কিছু বলছেন না। কেউ কেউ বলছে, হাজরা থেকে তাড়ান, ও বসে বসে এরকম নিন্দা করছে আপনার। ঠাকুর খুব খুশি, বলছে, না না, জটিলে কুটিলে না থাকলে লীলা পষ্টাই হয় না। তো একটু শত্রু না থাকলে ঠিক জমে না। সবাই বন্ধু থাকলে কি করে হবে? একটু শত্রু হতে হবে। কেউ নিন্দা করছে, কেউ প্রশংসা করছে। কি অসাধারণ শিক্ষা তার জীবনের মধ্যে দিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারি না। ভগবান বলছেন যে তোমার যে শত্রু, তাকে শত্রু ভাবছো কেন?
বসুক না ওখানে, করুক না। তোমার মধ্যে যদি সত্যি সত্যি শক্তি থাকে, ঠিক সবাই রেকগনাইজ করবে। তুমি ভয় পাচ্ছ কেন? কেননা তোমার নিজের শক্তির ওপরে বিশ্বাস নেই বলে ভয় পাচ্ছ। তো ওইটাই উনি ঠিক মতো সুন্দর করে আমাদেরকে বলছেন যে থাকুক হাজরা। তো আবার বলছেন, হাজরা আবার আমাকে শিক্ষা দিচ্ছে, বলছে তুমি ছেলে ছোকরাদের কাছে যাও কেন? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। ঠাকুরের তো এক ধরনের মন, তো যে চিন্তাটা মনের মধ্যে আসবে ওইটাই একদম তার মধ্যে তোলপাড় করতে থাকে, একদম ওয়ান পয়েন্টেড মাইন্ড। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? আর মা ঠাকুরের মনে হলো, তাই তো, আমি ঈশ্বর চিন্তা ছেড়ে এদের কেন করছি? আবার নরেনের বাবা বড় লোক, রাখালের বাবা জমিদার, তাহলে কি আমি জমিদারদের ফেভার পাওয়ার জন্য করছি? এসব ওনার মাথায় ঢুকেছে। এই কথা বলতে বলতে এবারে উনি বলছেন, একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। এই কথাটা অসাধারণ কথা। আমরা যখন কোনো শুদ্ধ মানুষ, যিনি সত্যি সত্যি ভগবানকে নিয়ে থাকেন, কারুর কোনো কষ্ট দেন না, তাকে গিয়ে আমরা প্রণাম করি কেন? কেননা তার মধ্যে ঈশ্বরের প্রকাশটা অনেক বেশি। সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, কিন্তু প্রকাশে তারতম্য। এখন সূর্যের আলোটা সব জায়গায় পড়ছে, মাটিতে পড়ছে কিন্তু অত রিফ্লেকশন নেই, দেওয়ালে পড়ছে অতটা রিফ্লেকশন নেই, কাঁচের উপরে পড়ছে অনেকটা বেশি রিফ্লেকশন। কিন্তু সেটা যদি আয়না হয় তাহলে ঝকঝক করছে একেবারে। একই সূর্যের আলো পড়ছে প্রত্যেকটিতে, কিন্তু সেই পার্টিকুলার অবস্থাটা অনেক বেশি করে প্রকাশ করছে। তো শুদ্ধ মনটা কিরকম? ওই ঈশ্বরের শক্তিটাকে অনেক বেশি করে প্রকাশ করে। আর সেই কারণেতেই তাকে ভালোবাসতে হয়, তাকে সেবা করতে হয়। সে বলছেন, ঈশ্বর চিন্তা ছেড়ে তুমি এই ছোকরাদের। তখন শ্রী শ্রী মাকে প্রার্থনা করায় তিনি দেখিয়ে দিলেন যে মা, তিনি বিভিন্ন মানুষ হয়েছেন, আর মানুষের মধ্যে যারা শুদ্ধ তাদের মধ্যে স্পষ্ট আকার প্রকাশ। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, তখন হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম, সে বেচারির বা কি দোষ, সে জানবে কেমন করে? দুটোই একসঙ্গে সঙ্গে সঙ্গে হচ্ছে। ওর উপর রাগ হলো বটে, সঙ্গে সঙ্গে ভাবলাম, ও বেচারি জানবে কি করে? ও আমাকে ভালোই করবার চেষ্টা করছিল, যে তুমি সন্ন্যাসী লোক, এইসব গৃহীদের নিয়ে চিন্তা করছো কেন? আমাকে ভালো করে বোঝাবার চেষ্টা করছিল। আমাদের ট্রেনিং সেন্টারেতে আমাদের একজন সাধু আছেন, তিনি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ইন বোটানি, আর কিন্তু খুব নরম সরম মানুষ, হাত জোর করে থাকতে ভালোবাসেন। তো আর একজন সাধু ব্রহ্মচারী, সে আমাদের একই বয়সী, সে ওই ক্লাস 10 পাস করে না 12 পাস করে জয়েন করেছিল, একটু গ্রামের দিকের ছেলে। আর এই যেহেতু একটু হাত জোর করে থাকতো, একদিন দেখছি ওকে বলছে, যিনি ওই 10 পাস, সে একে বলছে, একটু মন দিয়ে পড়াশোনা করো, তুমি সবসময় ঘুরে ঘুরে বেড়াও। আর ও হাত জোর করে বলছে, আগে আগে ঠিকই বলছেন আপনি। আমরা মোস্টলি নিজেদের মধ্যে আপনি বলি, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনে অবাক। আমি যেই তাকিয়েছি, উনি তাড়াতাড়ি করে আমাকে ইশারায় বললেন, না ঠিক আছে ঠিক আছে। কেননা যে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, সে যখন একটা কোনো কিছু পড়ছে চট করে হয়ে যাচ্ছে, কেননা তার ইন্টেলেক্টই ওরকম, অনেক শার্প, নইলে সে ওরকম হবে কি করে? আর যার আমার মতো বুদ্ধি, 50 বার পড়ছে, দেখে মনে হচ্ছে বাবা কি সুন্দর পড়াশোনা করে, আসলে কিছুই বুঝতে পারছে না, পড়েই যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে বাবা কি পড়ে যাচ্ছে, কিন্তু আসলে তো ওর মতো বুদ্ধিটা নেই। কিন্তু যার বুদ্ধি আছে সে চুপ করে রয়েছে এবং বারবার বলছে, এইটাই হচ্ছে আসল। অহংকার না থাকলেই তার মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি হয়। তো আমি কোন স্কুলে পড়েছি, কোন কলেজে পড়েছি, কতটা মার্কস পেয়েছি, ওটাতে কিছু এসে যায় না। যদি অহংকার না থাকে তাহলেই হয়ে যায়। তারপরে ঠাকুর বলছেন, আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। এই যে নরেন্দ্রনাথ এবং ওদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আমি এদের জানি এরা সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো
দেখলুম দেহ বুদ্ধি নাই, একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলল, ওগো তুমি আমার কি করলে? আমার যে বাপ মা আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখার জন্যে ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ, আমার মন এমন হচ্ছে কেন? ঠাকুরের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখছেন, এই যে ভোলানাথ, তারপরে এই যে রাম আসছেন বিষ্ণুগড়ের পূজারী, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার এরকম একটা ডাউট, ওরা যেটা বলছে উনি খুব খুশি হয়ে হ্যাঁ ও বলেছিল বলে। এইটাই হচ্ছে অদ্ভুত ধরনের সরলতা। উনি ওদেরকেও অনেকটা উচ্চ স্থান দিচ্ছেন। ওদের কথা শুনে তিনি নিজে বলছেন, না ও ঠিকই বলেছিল। এবং দ্যাট সরলতাটা একটা দেখার মতো। ভগবান স্বয়ং সমস্ত জ্ঞান আছে, ওনার থেকেই সকলের জ্ঞান, কিন্তু তিনি আবার অন্যকে কত মর্যাদা দিচ্ছেন, মান দিচ্ছেন। তো ঠাকুর ওই রকম করছেন নরেন্দ্রের সঙ্গে দেখা না হলে। এবার লক্ষ্য করে দেখবেন, যেটা আমরা ভালোবাসি তাদের কাছে যেতে, তাদের কাছে থাকতে, তাদের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করে। যারা সিনেমা আর্টিস্ট বা এরকম, তারা ওই সিনেমা আর্টিস্ট কোথায় থাকে, কি করে, ছুটে ছুটে যান। আমি শুনেছি, এই পেপারেও পড়েছি, যে খুব বিখ্যাত সিনেমা আর্টিস্টের বাড়ির সামনে নাকি লোকেরা গিয়ে দাঁড়িয়ে থাকে। যদি কখনো তিনি একবার ওই বারান্দায় আসেন, তাহলে দূর থেকে একটু দেখবে। এই পর্যন্ত সারাক্ষণ সিনেমা দেখছে এটা তো বটে, কিন্তু তথাপি যেহেতু ভালোবাসে, ওই কাল্পনিক ওই মানুষটিকে দেখলে ওরা খুব খুশি হয়ে যায়। তো আমি একবার দিল্লিতে বসেছিলাম, একজন মহিলা তিনি এলেন, তো দেখে মনে হচ্ছে চেনা চেনা। তারপরে বলছি চিনবো কি করে, দিল্লিতে কোথায়, এরকম করছি। তারপরে দেখলাম বেশ কয়েকজন এলেন, কথা টথা বলছেন টলছেন। তো একজনকে বললাম, ইনি কি কিছু ফেমাস? বলো আপনি জানেন না, ওই তো অমুক এরকম আর্টিস্ট। বললাম তাই নাকি? কিন্তু সিনেমায় তো অনেক ভালো দেখায়, এখন ভালো দেখাচ্ছে না। কেন কি সিনেমায় অনেক সেজে গুজে থাকে, তো বোঝা যায় না। এখন দেখা যাচ্ছে মুখে একটু দাগ মাখানো জাগে, আচ্ছা ঠিক আছে। এখন এই যে সমস্ত মানুষ কিন্তু ওই আকর্ষিত হয়ে থাকে। যারা ভগবানের কথা ভালোবাসেন, কে কোথায় ঠাকুরের কথা বলছেন, কোথায় কি লিখছেন, তখন তারা সেইটা নিয়ে ঘুরতে থাকেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই নরেনকে দেখে আমার ওকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। কেন? ওর মধ্যে দেহবোধই নেই, অহংকার নেই, শুদ্ধ জ্ঞান রয়েছে। ওই নরেনকে তো উনি ডেকে এনেছিলেন, যদিও সেটা এখন মানুষ রূপে লীলা করছেন বলে। তো তিনি বলছেন ভোলানাথ, হ্যাঁ ভোলানাথ, আমার এরকম হচ্ছে কেন? নরেন্দ্র একটা কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? কায়ত মানে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো ওই ক্ষত্রিয়, তো তার জন্য এরকম হবে কেন? তখন এই ভোলানাথ ঠাকুর বাড়ি তিনি মুহুরি ছিলেন, পরে খাজাঞ্চি হয়েছিলেন। মুহুরি, খাজাঞ্চি এরা সব অ্যাকাউন্টস দেখতো। তো এই অ্যাকাউন্টসের লোক তারা, তো ওরা এসে তখন এই ভোলানাথ বলছেন, কিন্তু দেখুন এই মানুষগুলি যদিও অ্যাকাউন্টসের ব্যাপার নিয়ে, কিন্তু জানি সবকিছু। এই ঠাকুর বললেন, আচ্ছা এই ছেলেটার উপর আমার মনটা গেল, তাহলে ঈশ্বর থেকে মনটা চলে এলো না, কি হলো? তখন উনি বলছেন, না, এর মানে ভারতে আছে। ভারত মানে মহাভারত। মহাভারতকে ভারত বলা হয়, মহাভারতে আছে। মহাভারতে কি আছে বলছেন, সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, তখন সত্যগুণী লোকের সঙ্গেই বিলাস করে। বিলাস করে মানে থাকতে ভালোবাসে। সত্যগুণী যারা খুব ভালো মানুষ, তাদের সঙ্গে থাকতে তাদের ভালো লাগে, কেননা তাদের মনটা তো এই জগতের অন্যদের সঙ্গে পছন্দ হয় না। সত্যগুণী লোক দেখলে তার মন ঠান্ডা হয়ে হয়। এই কথা শুনে আমার মনে শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। নরেন্দ্রের উদাহরণ দিয়ে ঠাকুর কাদের কথা বলছেন? যাদের মনটা খুব ভালো, ভগবান তাদেরকে কাছে পাওয়ার জন্য আকুপাকু করেন। আমরা মনে করি ভগবান দেখা দিচ্ছেন না কেন, দেখা দিচ্ছেন না কেন? কেননা আমার মনের মধ্যে সেই শুদ্ধতা নেই। The moment I become completely pure, যখন আমার মনটা সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে যায়, যখন এই জগতের বাসনা কিচ্ছু থাকে না, অহংকার থাকে না, ঈশ্বর আমাকে পাওয়ার জন্য ছটফট করেন।
এখন খুব সুন্দর একটা গান রবীন্দ্রনাথ বলছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তুমি আমার জন্যই নিচে এসেছো। ভগবান তো সর্বব্যাপী, কিন্তু তিনি মূর্তি ধারণ করেছেন, জগতে এসেছেন কেন? আমার জন্য। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তোমার যে ভালোবাসা, তোমার যে ভক্তি, তুমি কাকে দেখাতে? যদি আমি না থাকতাম, এই আমিটা কে? আমি হচ্ছি ভক্ত। ভক্ত কে? যার মধ্যে অহম ভাব নেই, সে হচ্ছে ঠিক ঠিক ভক্ত। আর তাকে পাবার জন্যে ভগবান ওই রকম পাগল হয়ে আসেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়ে আমরা একটা দিশা পাই, একটা লক্ষ্য পাই যে ধর্মের জীবনটা কেমন হওয়া উচিত। কে কি করছে না করছে, আমাকে প্রশংসা করলো কি নিন্দা করলো, অতটা ভাবতে নেই। কিন্তু যদি দুর্ভাগ্য হয়, তখন আমি ভুলতে পারবো না, ও আমাকে এরকম করেছে, আমি দেখে নেব। এখন দেখে নিয়ে তাকে কষ্ট টষ্ট দিল বটে, তার যতটা কষ্ট হলো হলো, কিন্তু যিনি সেটা করলেন তিনি অনেকটা নিচে চলে গেলেন। তার কারণ ক্ষমা করতে পারলেন না। অনেকটা উঠেছিলেন, উঠে ওই অবস্থায় পৌঁছলেন, কিন্তু যেহেতু ক্ষমা করতে পারলেন না, তখন তার বিশেষ করে আধ্যাত্মিক জীবনে ক্ষমাটা একটা খুব বড় জিনিস। ক্ষমা করতে জানতে হয়। তা আমি ওকে কেন এরকম ভাবে করবো? কারণ ও যা করছে তাতে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি যেমন আছি তেমনই আছি। আমার প্রশংসা করলেও আমি যেমন আছি তেমন, নিন্দা করলেও আমি যেমন আছি তেমন। আমি জানি আমি কে। সুতরাং ওই মানুষের কথার উপরে অতটা নির্ভর না করলে মনটা শান্ত থাকে। কেউ যদি আমার নিন্দা করছে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখা। আমার মনে পড়ছে যে আমরা অদ্বৈত আশ্রমে শাড়ি দেওয়া হয় বছরে একবার। তো একটা টাকা রাখা আছে, তার থেকে যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট দিয়ে শাড়ি দেওয়া হয়। আর সারা বছর চাল ডাল তেল নুন দেওয়া হয় কিছু গরিবকে। তো সেগুলো সব ওদের কাছে কার্ড টার্ড থাকে আমাদের দেওয়া, ওরা নিয়ে আসে। তো শাড়ি যখন দেওয়া হয়, তখন অন্য ধর্মের কিছু, তারাও গরিব আশেপাশে, ওরাও আসে। এবারেতে যখন শাড়ি দেওয়া হচ্ছে, যাদের কাছে কার্ডের নাম্বার আছে, ওরা আমাদের রেগুলার, ওদেরকে আগে আগে ঢুকিয়েছে, ওরা লাইন দিয়ে নিচ্ছে। তো আমাদের একজন মহারাজ ছিলেন, তিনি শান্ত রূপানন্দজি, তখন ওই অদ্বৈত আশ্রমে ছিলেন, আমিও ছিলাম। পরবর্তীকালে উনি পোর্টল্যান্ডে এসেছিলেন, ইনচার্জ ছিলেন। এরকম আমাদের এবারে একজন মহিলা, ওরা তো একটু তো ভীষণ খারাপ খারাপ কথা বলছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে। তারপরে বলছে আমরা রেডিওয়ে যাব, রেডিওয়ে গিয়ে বলবো এরা সমস্ত এইরকম ভাবে করে, গভর্নমেন্টের টাকায় আমাদেরকে কাপড় দিতে এরা দেন। গভর্নমেন্টের কোথায় টাকা, ও বলে যাচ্ছে। আর সকাল বেলায় আমাদের ভীষণ খারাপ লাগছে, তো বিচ্ছিরি ভাবে বলছে। কিন্তু যথারীতি ওই লাইনটা আস্তে আস্তে আমাদের যাদের কার্ড তারা হয়ে গেল, এরপর অন্যরা, আমাদের যারা ভলেন্টিয়ার সুন্দর করে লাইনটা পাঠাচ্ছে, এবং উনিও এসে গেছেন। এবারে ওকে দেবার সময় হঠাৎ ওকে দেখেই মহারাজ বসে গেলেন। আবার বলছেন যে এই তুমি তো বলছিলে না যে আমাদের একটু গালি দেওয়া দরকার, দাও না একটু গালি দাও না, কিরকম বেশ সুন্দর করে দাও তো। জানো এই বৈশ্বিকবার লোকগুলো আমাদের খুব প্রশংসা করে, শুনে শুনে একেবারে কান পচে গেছে। ভালো করে একটু গালি দাও দেখি, আমাদের সুন্দর করে বলো। ও খুব ঘাবড়ে গেছে। না বাবা না বাবা, গালি নয়, আমরা আসলে বলো না, বেশ সুন্দর বলছিল, ওই তোমার ওই ভয়েসটা, ওই চিৎকার করে বলো বলো। সে বেচারি একদম পায়ে পড়ে। এখন এই যে ভাবটা, যদি আমরা রেগে যেতাম, ওকে বার করে দিতাম, ওকে লোক পাঠিয়ে, ওটা ভুল হয়ে যেত। উইন ওভার করা, এটা সব সময় এইভাবে হয়। তো ঠাকুরের কাছ থেকে আজকে আমরা এটা শিখলাম যে হাজরা যেমনই থাকুক, আমাদেরও তো রাগ করার কিছু নেই। হাজরাও আমার সঙ্গেই একটা লীলার মধ্যে চলছে, একটা ঘটনার প্রবাহে চলেছে। ভগবান ওকে ওই রকমই করেছেন যাতে সে আমার নিন্দা করে, আবার আমার বন্ধু বান্ধবও করেছেন যারা আমার সঙ্গে থাকবে, প্রশংসা করবে, এবং আমাকে করেছেন যাতে আমি এই দুটো ভাবের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে ভগবানের কাছে যেতে পারি। কিভাবে যাব? ওই কথামৃতটাকে পড়ে, এই ভাবটাকে বুঝে, সেইটা নিজের জীবনেতে অ্যাপ্লাই করে। ঠাকুরের যে গাইডেন্স, সেইটা বুঝতে হবে। কখনো ডাইরেক্টলি মুখে বলছেন, আর কখনো বা ইন্ডিকেশন থাকছে যে এইরকম ভাবে শিখতে হয়। তার নিজের জীবনের যে উদাহরণগুলো দিচ্ছেন, সেই উদাহরণগুলো
দিয়ে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। তাহলে আজকে আমরা এইখানে শেষ করি।